হাই ফ্রেন্ডস, আগের দিনে তোমাদের মানে ঠাকুর মন্দিরে তোলা হচ্ছে এগুলো দেখিয়েছিলাম। তো আজকে তারপর থেকে আবার দেখাচ্ছি। তো দেখো সন্ধে হয়ে গেছে আর আমি মা বিবিমাকে মা বিবিমাকে মালা পরাচ্ছি, মা বিবিমাকে সাজিয়ে দিচ্ছি। শুধু আমাদের মালা নয়, আরও অনেকেই মালা দিয়ে যায়, তাদের মালাগুলো সব ঠাকুরকে পরিয়ে দিয়ে দিচ্ছি। আর যে ঠাকুরকে আমি মালা পরালাম না, ওটা পাথরের মূর্তি। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন এই মূর্তিটা প্রতিষ্ঠা করে গেছিলেন। আর দেখো এই ছোটো ছোটো ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিচ্ছে। এখানে আমার ভাইপো ভাইজি সব খেলছে। তখন প্রায় সন্ধে আর এই যে আমি মা বিবিমার যে থামগুলো, যে ওগুলোকে সিঁদুর তেল দিয়ে মানে পুজোর জোগাড় করছিলাম। এখানে আমার ভাইয়ের বউ, সেও পুজোর জোগাড় করছিল। আমরা দুজনে মিলেই জোগাড় করছিলাম, দুজনে মিলেই সব কিছু। এই যে মূর্তিটা, এটা আমি দিয়েছি, এটা মাটির মূর্তি। এই মূর্তিটা দিয়েছি আমি, এটা মানদের ঠাকুর আমার। তো এই যে মালা পরানো হচ্ছে, প্রথমে সিঁদুর আর তেল দিয়ে ঠাকুরের মাথায় দেওয়া হলো, তারপর মালা পরিয়ে দিচ্ছে। যেমন ভাইয়ের বউ, দুজনে মিলেই যোগাযন্ত্র করছিলাম। সন্ধে হয়ে গেছিলো তখন, সন্ধে হয়ে গেছিলো বলতে তখন 7টা, 7:30, 8টা বাজে। তো এই মালাগুলো সব পরিয়ে দিচ্ছিলাম। তো এইগুলো একজন দিয়ে গেছিলো, তো আমার ভাই আবার বলছে যে তোরা, আমরা যেগুলো নিয়ে এসেছি সেগুলো পরিয়ে দে। তো সেগুলো সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিলো। দেখো কি সুন্দর। আর জানো তো, এখানে পুজো হয় না, পুরোহিত দিয়ে পুজো হয় না, এখানে হাজত দেওয়া হয়। তো এখানে মাকে হাজত দেওয়া হয়। তো এই যে ভাইয়ের বউ সব কিছু যোগাযন্ত্র করছে। এই যে আমার ভাইও মাঝে মধ্যে গিয়ে সব বলছে আর কি। সব মালা পরানো হচ্ছে। আগের মালাগুলো যারা দিয়ে গেছিলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার ভাইয়ের বউ মালা পরিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে ঠাকুরকে। দেখো কি সুন্দর করে। আর এই যে মূর্তিটা দেখছো, এটা তো বললামই যে আমার মানদের ঠাকুর, প্রত্যেক বছর আমরা দিই এখানে। আমি আগে উপোস করতাম, এখন আর উপোস করতে পারি না। তো এই যে পাথরের মূর্তি, পাশে একটা আমার বাবা দিয়ে গেছিলেন, এই যে আমার ভাইপো। আর এই যে মোকাম বসানো হচ্ছে, কারণ এখানে তো মা বিবিমাকে পুজো করা হয় না, মানে পুরোহিত দিয়ে পুজো করানো হয় না, এখানে আমরা নিজেরাই মোকাম বসিয়ে হাজত দেওয়া হয় মাকে, হাজত দেওয়া হয়। এই যে আমার ভাই গিয়ে সব আবার ডালাগুলো এদিক ওদিক হয়ে আছে বলে বলছিল যে ঠিক করে দাও, ঠিক করে দাও। ভাইয়ের বউও আমার সাথে সাথে সব পুজোর জোগাড় করছিল। এই যে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে সব। দেখো মালাগুলো, আমরা যে মালাগুলো নিয়ে এসেছি সেগুলোও পরিয়ে দিয়েছি, বা বাইরে অনেক মানুষ মালা দিয়ে যায় ঠাকুরকে, সেগুলোও পরিয়ে দিয়েছে। ধূপ দেওয়া হচ্ছে, কি সুন্দর। আর এই মন্দিরটা একদম আমাদের মানে গেটের সামনে দিয়ে বেরোলে, এটা মানে আমরা সারা বছর এখানে পুজো, আমরা সেবা করা হয় আর কি। এই যে মোকাম বসানো হচ্ছে। বাবা এই ঠাকুরটা প্রতিষ্ঠা করে গেছিলেন। এটা পাথরের মূর্তি, দেখো দেখে বোঝাই যাবে না। এটা প্রতি বছর কিন্তু রং করা হয়, প্রতি বছর ওই রং মানে সুন্দর করে রং করা হয়। মোকাম বসানো হচ্ছে, পুজোর জোগাড় হচ্ছে। আর এই যে মিষ্টি সিং সিরিয়াল করে, উনি এসেছিলেন আর কি আমাদের পুজোর উদ্বোধন করতে আর কি। বিশিষ্ট বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজে পড়াশোনা করে আমরা কিন্তু একটা আবার দেখতে পাচ্ছি নিজের স্বার্থে একটা নিজেকে গঠন করার জন্য, আমরা একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা প্রত্যেকজন একটা প্রচেষ্টায় থাকি, সেটা ঠিক। কিন্তু তার সাথে সাথে এটা একটা শিক্ষা যে মানুষের পাশে দাঁড়ানো, যে সমস্ত মানুষেরা দুঃস্থ, অসহায়। আর এই যে ব্রিজটা দেখছো, এটা দ্বিতীয় হুগলি সেতু আদলে বানানো আর কি। গাছগুলো কত সুন্দর করে লোক, সেটা আমরা করে থাকি, যেমন করে থাকি মোবাইলে দেখানো হচ্ছে। আমাদের বাড়ির ছাদ দিয়ে বা জানালা দিয়ে, ব্যালকনি দিয়ে দেখলে খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমরা এসে দেখছিলাম বন্যায় মানুষেরা খাবার পাচ্ছিল না। ওই সময় আমাদের এই মানবতা ফেরিয়াল সংগঠনের তরফ থেকে 3000 মানুষের খাবার নিয়ে আমরা 40টা জন ছেলে মিলে আমরা পৌঁছে গিয়েছিলাম। ওই সমস্ত মানুষের হাতে আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। হয়তো 10,000
ছেড়ে দিতে পারবো না, 50,000 দিতে পারবো না, কিন্তু মিষ্টি সিং এখানে আবার হচ্ছে অভিনয় করার জন্য কাউকে ডাকছিল ওর সাথে। ছেলেরা সব মজা করছিল আর কি, একজন শেষে অভিনয় করেছিল আর কি। এই যে দাদু হয় আর কি আমাদের, ও আর কি অভিনয় করার জন্য বলছিল, তো আমরা সবাই হাসাহাসি করছিলাম। খুবই মজা হয় আমাদের এই পুজোতে, প্রচণ্ড মজা হয়, সবাই খুব মজা করে। আর সব থেকে বড়ো কথা জানো তো, এইখানে মানে সমস্ত আত্মীয় স্বজন যারা সবাই এই পুজোতে আসেন, সবাইয়ের সাথে পুরনো যেসব বন্ধু বান্ধব বা দিদি মাসি পিসি সবাইয়ের সাথে দেখা হয়, সবাই একসাথে আসে, এটাই আর কি বড় পাওনা। জানো তো, মানে সবাই সবাইয়ের মতো কাজে ব্যস্ত থাকে, কার কোথায় বিয়ে হয়ে গেছে, কিন্তু ওই সময় সবাই একসাথে আসে, সবার সাথে সবাই দেখো এখানে মিষ্টি ডাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই